আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব MySQL ওয়ার্কবেঞ্চ ব্যবহার করে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডেটাবেসটিতে কিভাবে টেবিল, কোয়েরি, ভিউজ এবং ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করা যায়। তো চলুন ধাপে ধাপে শুরু করা যাক। প্রথমে আমরা MySQL ওয়ার্কবেঞ্চে যাব। MySQL ওয়ার্কবেঞ্চে যাওয়ার পরে আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করব। যেহেতু আজকে আমরা একটি বিজনেস রিলেটেড ডেটা নিয়ে কাজ করব, তাই ডেটাবেসটির নাম দিব বিজনেস ডেটা। তো ডেটাবেসটি ক্রিয়েট করার জন্য আমি লিখব ক্রিয়েট ডেটাবেস বিজনেস ডেটা। তো এখন আমি রান করে দিব। রান করলে দেখতে পাচ্ছি যে আমার ডেটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। MySQL-এ টেবিল মূলত দুইভাবে ক্রিয়েট করা যায়, কোডিং করে ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে, যেখানে কোডিং করা লাগে না। প্রথমে আমরা কোডিং ছাড়া কিভাবে টেবিল তৈরি করতে হয় তা শিখব। যেহেতু আজকে আমরা বিজনেস রিলেটেড একটি ডেটাবেস নিয়ে কাজ করছি, তাই আমি 3টি টেবিল ক্রিয়েট করব: কাস্টমার টেবিল, প্রোডাক্ট টেবিল এবং অর্ডার টেবিল। শুরুতে আমি কাস্টমার টেবিল ক্রিয়েট করব। কাস্টমার টেবিল ক্রিয়েট করার জন্য আমরা টেবিলসে যাব। টেবিলসে যাওয়ার পর ক্রিয়েট টেবিলে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল নেম। সো টেবিল নেম দিয়ে দিব কাস্টমার টেবিল। তারপর এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসে, যেখানে কলাম নেম এবং ডেটা টাইপ আছে। তো কলাম নেম কাস্টমার টেবিলের জন্য প্রযোজ্য এমন কিছু কলাম নেম আমি লিখব। শুরুতে লিখছি কাস্টমার আইডি, এর ডেটা টাইপ হবে ইন্টিজার এবং এটিকে আমরা প্রাইমারি কি দেব। কাস্টমার আইডির পর নিব নেম। নেমের ডেটা টাইপ হবে ভার্কার, কারণ এখানে ভেরিয়েবল এবং ক্যারেক্টার দুইটাই ব্যবহার করা যাবে। নেমের পর আমরা নিব অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা ভার্কারই রাখবো। অ্যাড্রেসের পর নিব সিটি। সিটিও আমরা ভার্কারই রাখবো। সিটির পর ক্রেডিটস নিচ্ছি। ক্রেডিটসের ডেটা টাইপ হবে ডেসিমেল 10,2। এখানে 10 ডিজিট পর্যন্ত সংখ্যা ব্যবহার করা যাবে এবং দশমিকের পর দুটি সংখ্যা ব্যবহার করা যাবে। ক্রেডিটসের পর আমরা নিব ফোন। ফোনের ডেটা টাইপ হবে ইন্টিজার। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করলে টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে। টেবিলসে গেলে কাস্টমার টেবিল নামে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, যেখানে আমার কলামগুলো হচ্ছে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস, ফোন। এখন প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করব। প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করার জন্য টেবিলসে যাব। টেবিলসে যাওয়ার পর ক্রিয়েট টেবিলে ক্লিক করব। ক্রিয়েট টেবিলে যাওয়ার পর টেবিল নেম দেখতে পাচ্ছি, টেবিল নেমটি দিয়ে দিব প্রোডাক্ট টেবিল। এরপর এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসে, যেখানে কলাম নেম এবং ডেটা টাইপ আছে। প্রোডাক্ট টেবিলের জন্য কয়েকটি কলাম নিচ্ছি আমি। শুরুতে প্রোডাক্ট আইডি লিখছি। প্রোডাক্ট আইডি ডেটা টাইপ ইন্টিজার হবে, কারণ এখানে শুধু সংখ্যা ব্যবহার করব এবং প্রাইমারি কি দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট আইডির পর আমরা নেব নেম। নেম বেরকারি রাখবো। নেমের পর নিচ্ছি কোম্পানি। কোম্পানিও ওয়ার্কারি রাখবো এবং শেষ কলামটি নিচ্ছি রেট। রেটে যেহেতু আমরা সংখ্যা ব্যবহার করব এবং দশমিক ব্যবহার করতে পারি, এর জন্য আমরা ডেসিমেল নিব। ডেসিমেল 10,2 দিচ্ছি আমরা
এখানে 10,2 মানে হলো মোট 10 সংখ্যা পর্যন্ত রাখা যাবে, যেখানে দশমিকের পর ঠিক 2টি সংখ্যা থাকবে। তো এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে আমার প্রোডাক্ট টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। প্রোডাক্ট টেবিলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট আইডি, নেম, কোম্পানি অ্যান্ড রেট আছে। এখন আমরা অর্ডার টেবিলটি ক্রিয়েট করব। অর্ডার টেবিলটি আমরা কোডিং এর মাধ্যমে ক্রিয়েট করব। কোডিং এর মাধ্যমে ক্রিয়েট করলে এখানে আমাকে লিখতে হবে ক্রিয়েট টেবিল, তারপর টেবিলটির নাম লিখবো আমি অর্ডার টেবিল, তারপর আমি ব্রেকেট স্টার্ট করব। এখন কলামের নাম লিখবো আমি অর্ডার আইডি, তারপর এই ডেটা টাইপ দিব ইন্টিজার, প্রাইমারি কি ধরে নিব আমি, তারপর পরের কলামটি হবে ডেট, ডেটা টাইপ হবে ডেট, ডেটের পরের কলামটি হবে কাস্টমার আইডি, এর ডেটা টাইপ হবে ইন্টিজার, তারপর প্রোডাক্ট আইডি, এর ডেটা টাইপ হবে ইন্টিজার, কোয়ান্টিটি, এর ডেটা টাইপ হবে ইন্টিজার, শেষ কলামটি নিব আমরা পেইড, এর ডেটা টাইপ হবে বুলিয়ান। বুলিয়ান হলো এমন একটি ভ্যালু যেটা দেখাবে কেউ টাকা দিয়েছে কি টাকা দেয়নি। যদি পেইড হয় তাহলে 1 এর মাধ্যমে সেটি ট্রু প্রকাশ করবে, এবং যদি পেইড না হয় তাহলে 0 এর মাধ্যমে ফলস প্রকাশ করবে। এখন আমরা ব্রেকেট ক্লোজ করব। তো আমার কোডিং লেখাটি হয়ে গেল। এখন আমি রান করব। রান করলে দেখতে পাচ্ছেন যে অর্ডার টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। তো অর্ডার টেবিলে গেলে আমরা অর্ডার আইডি, ডেট, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, পেইড কলামগুলো দেখতে পাচ্ছি। আমার 3টি টেবিলই ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি টেবিলগুলোতে ডেটা বসাবো। তো প্রথমে আমি কাস্টমার টেবিলে ডেটা বসাবো, এই জন্য কাস্টমার টেবিলে যাচ্ছি। কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ফোন এগুলো আমি লিখছি। সিটি, এরপর ফোন নাম্বারটি লিখছি আমি। এরকম ভাবে আমি 5টি সারি নিয়ে কাজ করব। তো আমি 5টি রো লিখে ফেললাম। ইচ্ছে করলে আরো বেশি রো নিয়েও কাজ করা যায়। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার ডেটাগুলো ইনপুট হয়ে গেছে। এখন আমি কাস্টমার টেবিলের পর প্রোডাক্ট টেবিলে ডেটা ইনপুট করব। প্রোডাক্ট টেবিলে যাওয়ার পর আমরা প্রোডাক্ট আইডি, নেম, কোম্পানি, রেট দেখতে পাচ্ছি। এখন প্রোডাক্ট আইডি লিখব আমরা 1, নেম লিখব, কোম্পানি লিখব এবং এর রেট লিখব। এরকম করে 5টি রো আমরা লিখব। প্রোডাক্ট টেবিলেও আমরা 5টি রো নিয়ে কাজ করব। তো প্রোডাক্ট টেবিলে আমরা 5টি রো লিখে ফেললাম। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে আমার ডেটাগুলো ইনপুট হয়ে গেল এবং প্রোডাক্ট টেবিলে আমরা ডেটাগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা অর্ডার টেবিলে ডেটা ইনপুট করব। তো অর্ডার টেবিলে ডেটা ইনপুট করার জন্য অর্ডার টেবিলে যাব। তারপর এখানে অর্ডার আইডি লিখব, ডেট লিখব। ডেট লেখার সময় আগে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট লিখব।
তো ইয়ার লিখছি, এরপর মান্থ লিখছি, এরপর ডেট লিখছি, তারপর কাস্টমার আইডি লিখবো, এরপর প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি কয়টি প্রোডাক্ট নিয়েছে তা লিখবো, এবং পেইড করলে আমরা 1 লিখবো, আর না করলে আমরা 0 লিখবো। এরকম ভাবে আমরা 5টি রো নিয়ে কাজ করব। এখানেও 5টি রো আমরা লিখে ফেললাম। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার টেবিলে ডেটাগুলো ইনপুট হয়ে গেছে। তো আমার 3টি টেবিলই ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কোয়েরি নিয়ে কাজ করব। কোয়েরি করার কারণ হচ্ছে ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য বের করা বা পরিবর্তন করা বা ম্যানেজ করা। সহজভাবে বলতে গেলে কোয়েরি করা হয় ডেটা খুঁজে বের করার জন্য। আমরা যদি যশোরের কাস্টমারদের ডেটা খুঁজে বের করতে চাই, তাহলে এর জন্য আমাদের কোয়েরি করতে হবে। তো কোয়েরি করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে সিলেক্ট কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস। কলামগুলো আমি লিখছি মূলত কাস্টমার টেবিলের, ক্রেডিটস, আর শেষের কলামটি হলো ফোন, ফ্রম কাস্টমার টেবিল। যেহেতু আমি যশোরের কাস্টমারদের ডিটেলস বের করবো, এর কারণে আমি লিখছি হোয়ার সিটি ইজ ইকুয়াল টু যশোর। এখন আমি কোডিংটি রান করে দিব। রান করলে দেখতে পাচ্ছি যে আমি যশোরের কাস্টমারদের ডিটেলস এসে পড়েছে। এটাই হলো কোয়েরি করা। আমি ইচ্ছে করলে এটি সেভ করে রাখতে পারি। সেভ করার জন্য আমি ফাইলে যাব, তারপর সেভ স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। তো ফাইল নেমের শেষে আমি এসকিউএল দিয়ে দিব। এখানে আমি যশোর লিখছি, যেহেতু যশোরের কাস্টমারদের ডিটেলস আছে এখানে, যশোর.এসকিউএল। তো সেভ হয়ে গেল। এইভাবে আমি কোয়েরি সেভ করে রাখতে পারি। এখন ইচ্ছে করলে এই কোয়েরিটা আমি ভিউজেও রাখতে পারবো। তো ভিউজে রাখার জন্য আমি কোয়েরির জন্য যে কোডিংটি করলাম তার আগে আমি লিখে দিব ক্রিয়েট ভিউ যশোর অ্যাজ। এখন আমি প্রোগ্রামটি রান করলে এখানে ভিউসে গেলে দেখতে পাচ্ছি যে যশোর নামে একটি ভিউজ ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউসে গেলে আমি দেখতে পাচ্ছি যে যশোরের কাস্টমারদের ডিটেলস, তাহলে আমার ভিউজটি ক্রিয়েট হয়ে গেল। আমরা ইচ্ছে করলে যশোরের মতো বগুড়া সিটির কাস্টমারদের ভিউসও ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা হোয়ার সিটি ইজ ইকুয়াল টু বগুড়া লিখে দিব। তাহলে আমাদের বগুড়া সিটির কাস্টমারদের তথ্য বের হয়ে যাবে, এবং যশোরে যাদের 5000 ক্রেডিটের নিচে আছে তাদের ডিটেলস যদি আমরা বের করতে চাই, তাহলে হোয়ার সিটি ইজ ইকুয়াল টু যশোরের পর আমার লিখতে হবে অ্যান্ড ক্রেডিটস লেস দেন সাইন 5000। ক্রিয়েট ভিউ এর নেমটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, যশোর লেস দেন 5000। তো এখন আমি রান করে দিব। রান করলে আমি যদি ভিউসে যাই, এই যে আমার ভিউসটি ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যশোর লেস দেন 5000। তো যশোর লেস দেন 5000-এ একটি কাস্টমারই আমি দেখতে পাচ্ছি, এবং এর ডিটেলস এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা আরো ভিউজ তৈরি করতে পারবো। এখন আমরা ডেটাবেসটিতে ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করব। ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করার জন্য আমাদের ফরেন কি ব্যবহার করতে হবে, কিন্তু আমরা ডেটাবেসটিতে টেবিলগুলো ক্রিয়েট করার সময় শুধু প্রাইমারি কি ব্যবহার করেছিলাম।
তাই ফরেন কি ব্যবহার করার জন্য আমার টেবিলগুলোতে কোডিং করতে হবে। আমি অর্ডার টেবিলে ফরেন কি ব্যবহার করব। মূলত অর্ডার টেবিলের কাস্টমার আইডি এবং প্রোডাক্ট আইডিতে আমরা ফরেন কি ব্যবহার করব। ফরেন কি ব্যবহার করার জন্য আমরা যা লিখব, অল্টার টেবিল, টেবিলটির নাম লিখব অর্ডার টেবিল, অ্যাড কনস্ট্রেন্ট, ফরেন কির জন্য এফ কে লিখব কাস্টমার, ফরেন কি, কাস্টমার আইডি, রেফারেন্সেস, কাস্টমার টেবিল, কাস্টমার আইডি। তো কাস্টমার আইডিতে আমার ফরেন কি ইউজ করা হয়ে গেল। এখন আমি প্রোডাক্ট আইডিতে ফরেন কি ইউজ করব। এর জন্য আমি এই কোডিংটি কপি করে নিব। কপি করার পর পেস্ট করে দিব। এখন শুধু কাস্টমার জায়গায় প্রোডাক্ট লিখে দিব আমি। তো এখানে আমি প্রোডাক্ট লিখে দিচ্ছি। এখন আমি রান করে দিব। তো দেখতে পাচ্ছি রান হয়ে গেছে। তো আমার অর্ডার টেবিলের কাস্টমার আইডি এবং প্রোডাক্ট আইডিতে ফরেন কি ইউজ করা হয়ে গেছে। ER ডায়াগ্রাম ক্রিয়েট করার জন্য আমি এখন ডেটাবেজে ক্লিক করব। ডেটাবেজে যাওয়ার পর রিভার্স ইঞ্জিনিয়ারে যাব। তারপর আমার এই ইন্টারফেসটি আসে, এখানে আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমি আমার ডেটাবেসটি সিলেক্ট করব, বিজনেস ডেটা। তারপর নেক্সটে ক্লিক করব। এখন এক্সিকিউট করব, ফিনিশ। এখানে আমি আমাদের ER ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি, যেটির মধ্যে রিলেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই হলো আমার ER ডায়াগ্রাম। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ ব্যবহার করে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডেটাবেসটিতে কিভাবে টেবিল, কোয়েরি, ভিউজ এবং ER ডায়াগ্রাম ক্রিয়েট করা যায়। সো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।